আর বেদিনদের মধ্যে 1 নাম্বার ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। একই লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? কথা কয় না। 2 নাম্বার ছিল বুখতে নাসার, অগ্নি পূজক। তো গোটা বিশ্বের বাদশা নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর হওয়ার পর তার কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, নমরুদ জিজ্ঞাসা করে, তোমার রবের পরিচয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব আর কেউ না, আমার রব হলেন যিনি হায়াত আর মওতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন নিয়ে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে, এরা হলো বুদ্ধিমান। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা কোরআনের বিরুদ্ধে কথা কয়, নামাজের বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, কোরআন ওয়ালাদেরকে জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, কোরআনের মাদ্রাসাকে জঙ্গিবাদ জঙ্গি প্রজনন কেন্দ্র বলে, ওরা বুদ্ধিমান নয়, ওরা বুদ্ধিজীবী নয়, বুদ্ধিজীব জানোয়ার। বাংলাদেশে ঢাকা ভার্সিটির শিক্ষক হয়ে বিসিএস ক্যাডার, তিনি ডায়েরি লিখছেন একবার। ডায়েরির মধ্যে প্রথমে আসছে আল্লাহর ঘর মসজিদ। বাংলাদেশের মতো এমন একটি ছোট্ট দেশে, যে দেশের আয়তন অনেক কম, জনসংখ্যা অনেক বেশি, এই নামাজ হলো একটি ব্যক্তিগত ইবাদত। এই ইবাদত প্রত্যেকে যার যার বাসায় করলেই চলে, যার যার রুমে করলেই চলে। এটার জন্য এতগুলো জায়গা নষ্ট করে মসজিদ বানানোর কোনো অর্থ হয় না। দেখছেন হের কোন নজর কোন দিকে গেছে? মসজিদ বলে বেকার, আর হের পতিতালয় এটা খুব কাজের, হেরে মদের আড্ডাখানা এটা খুব কাজের। কথা বলেন ঠিক কি? শিক্ষা দীক্ষা কি তার কম আছে? ঢাকা ভার্সিটির টিচার কি এমনি হয়েছে? কি পরিমাণ শিক্ষা দীক্ষা থাকলে? শিক্ষা আছে কিন্তু দিনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। চন্দে খানি হিকমতে ইউনানিয়ারা হিকমতে কুরআনিয়ারা হামবখা। কবি ডাক দিয়া বলেন, বহু বিদ্যা অর্জন করেছ, বহু ডিগ্রি অর্জন করেছ, কোরআনের ডিগ্রিটা অর্জন করে নাও। কোরআনের ডিগ্রিটা যদি অর্জন করতে পারো, সহজে তোমাকে শয়তান নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এই জন্য কোরআন যদি পড়া হয়, কোরআনের বিদ্যা যদি অর্জন করে, তাকে কোনোদিন বেঈমান বানানো যাবে না, কোনোদিন তাকে দ্বীন আর ইসলাম থেকে সরানো যাবে না। যেমন সকালবেলা যদি পেঁয়াজ দিয়ে মুড়ি খান, লাঞ্চের সময় যদি কোনো কমিউনিটি সেন্টারে আপনার বিবাহের অনুষ্ঠান থাকে, ওখানে দেখা গেল অনেক রকমের আইটেম দিয়া খাইলেন, বিকাল বেলা যখন ঢেকুর দিবেন, তাইলে কি ওই লাঞ্চের খাবারে ঢেকুর আসবে না পেঁয়াজ? কথা কয় না? পেঁয়াজের মধ্যে খরচ হয়েছে 10 টাকা, আর এখানে পার হেড 2000-3000 টাকা খরচ হয়েছে। কেন? সকালবেলা আসল জায়গাটা ওই পেঁয়াজি দখল করে নিয়েছে, তাই পরবর্তীতে যাই কিছু হক কোনোদিন তার উপরও যাইতে পারবে না। ঠিক যদি সকালবেলা, ছোটবেলা, বাচ্চা বেলা যদি বাচ্চাকে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানকে যদি দিন শিখান, নামাজ শিখান, পর্দা শিখান, আল্লাহর কসম, আর যাই হোক, ওই সন্তানকে কোনোদিন নাস্তিক আর মুরতাদ বানানো যাবে না। এই দায়িত্বটাই তো আমরা পালন করি। আর ভাইরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
নমরুদের কাছে আল্লাহর একুত্ববাদের দাওয়াত নিয়ে গেল। অথচ নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, গোটা বিশ্ব শাসন করেছেন চারজন ব্যক্তি। কয়জন? দুইজন ছিলেন অমুসলিম আর দুইজন ছিলেন মুসলমান। মুসলমানদের মধ্যে প্রথম ছিলেন হযরতে সুলাইমান পয়গম্বর, দুই নাম্বার ছিলেন হযরতে যুলকারনাইন। গোটা বিশ্ব শাসন করেছেন। আর বেদিনদের মধ্যে এক নাম্বার ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। একই লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? কথা কয় না। দুই নাম্বার ছিল বুখতে নাসার, অগ্নি পূজক। তো গোটা বিশ্বের বাদশা নমরুদ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর হওয়ার পর তার কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, নমরুদ জিজ্ঞাসা করে, তোমার রবের পরিচয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব আর কেউ না, আমার রব হলেন যিনি হায়াত আর মওতের মালিক। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হলেন যিনি হায়াত আর মওতের মালিক। হারামজাদা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। হায়াত আর মওতের মালিক তো আমিও। নাউযুবিল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তুমি আবার কি করে হায়াত মওতের মালিক হও? বললেন, তুমি যদি দেখতে চাও প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব। জেলখানার থেকে দুইজন কয়েদিকে ডাকলো, একজনের মৃত্যুদণ্ড আর একজনের যাবজ্জীবন। যার মৃত্যুদণ্ড তাকে বলল তুমি বেকসুর খালাস, আর যাবজ্জীবন যাকে তাকে ডাক দিয়া, জল্লাদকে ডাক দিয়া বলল তাকে হত্যা করে ফেল। এবার নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে কয়, দেখলা একজনকে মারলাম আর একজনকে জিন্দা করলাম। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, যাকে বলল বেকসুর খালাস, হে কি আগে মরা ছিল? কথা কয় না, না জিন্দা ছিল? কিন্তু নমরুদে কয়, ইব্রাহিম রে, একজনকে আমি জিন্দা করলাম আর একজনকে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কই, জিন্দা কাকে করলেন? কই যে যাকে বললাম বেকসুর খালাস, হেরে বলে জিন্দা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ মাথায় হাত দেয়া কয়, আগে মনে করছিলাম তার মাথায় হয়তো টাটকা গোবর আছে, এখন তো মনে হয় যে গোবর আছে এটাও টাটকা না, বাসি গোবর। কথা কয়। যদি টাটকা গোবর হতো তাইলে কথা কোনোদিন বলতো না একজনকে জিন্দা করছে, হে তো আগের থেকেই জিন্দা। ঠিক না? সাভারের রানা প্লাজা যখন 10 হয়েছিল, তখনকার একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যার নাম ছিল মগা চৌধুরী। কথা কয়। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার এই ধসের পিছনে কারণ কি মনে করে? কই বললেন না, কয়েকটা পোলাপাইন এসে ধাক্কা দিছে, বিল্ডিংটা পড়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, একটা এত বড় টাওয়ার কয়েকজন কি ধাক্কা দেয়া ফালাই দিতে পারে? তাহলে ওর মাথার মধ্যে গোবর যা আছে টাটকা না বাসি? জোরে বলে। মনে রাখো, মাদ্রাসা গুলোকে তোমার রানা প্লাজার মতো মনে করবা না। এই সকল দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক সরাসরি দেওবন্দ মাদ্রাসার সঙ্গে। আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন স্বয়ং আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী। ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য হযরত কাসেম নানতুবি
200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করছে। ব্যবসার নামে এসে মুসলিম কান্ট্রিগুলোকে, মুসলমানদেরকে